4 মাস জেল খাচ্ছি, 2 দিন ভাত খাই নাই। 4 মাসে 2 দিন 2 বেলা ভাত খাইতে পারি নাই, বুঝতে পারছেন? 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। ভাত দেয় না জেলে, খালি পিড়ায়, খালি মারে, হুদাহুদি মারে। জেলে শুধু উকুনে কামড়ায়, উকুনে কামড়ায়, মানুষ ঘুমাইতে দেয় না, শরীর পচিয়া জায়গা, গাও পেঁচড়া হয়ে বড়িয়া জায়গা সব মানুষ, বুঝতে পারছেন? এরপরে বাদ দেয় না, অনেক মানুষ পয়সা মরিয়া যাইতেছে। আপনারা একটু সহযোগিতা করেন স্যার, আপনারাও আয়া করে লয়ে আহেন, এরাও একটা মার বাচ্চা, ঠিক আছে? আমি ছিলাম 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খেতে পারি গেছে। টাকা গেছে 15 লক্ষ টাকা আমার গেছে, ব্যাগ দালালে লয়ে গেছে 15 লক্ষ টাকা, ঠিক আছে? কিন্তু সাগরে ধরা পড়ছি, যাইতে পারি নাই। গেছিলাম সাগর দিয়া, ট্রলারে গেছিলাম, সাগর পথে গেছিলাম, ট্রলারে। মানে অনেক ঢেউ ছিল সাগরে। তারপরে মনে করেন যে আমরা 3 দিন সাগরে যুদ্ধ করছি জীবনের সাথে। তারপরে মাছের ট্রলারে উঠছি, অনেক রিকোয়েস্ট করিয়া। ওরা আবার পুলিশের ফোন করছে, পুলিশের হাতে দিয়ে দিছে। তো ওই পুলিশের লয়ে গেছে জেলখানা তো 3টা জেলে 3 বার জেল খাচ্ছি। একটা ভিতরে 41 দিন, একটা ভিতরে 1 মাস, আর একটা ভিতরে 20-25 দিন। এই 3 বার জেল খাইটা এই বাংলাদেশে মনে করেন এরপরে হাতে পায়ে ধরিয়া কান্দাকাটি করিয়া না খাইয়া এরপরে দেন আমার পাসপোর্ট আছে, আমার 3 মাস আগের ছবি দেন, আর এখনকার ছবিটা আমার দেন, তাইলে আপনারা চিনতে পারবেন যে আমি আগে 3 মাস আগে পাসপোর্ট বানাইছি। 3 মাস আগের পাসপোর্টটা দেখেন, ছবিটা দেখেন, এখনের ছবিটা দেখেন। এটা পুরোনো পাসপোর্ট না, দেখেন তারিখ আছে, সব কিছু আছে, ঠিক আছে? ওই দেশে আপনাদের কাছে একটা অনুরোধ, হাজার হাজার মারপুত পচিয়া মরিয়া যাইতেছে, বাদ চাইলে পিড়াইয়া মারিয়া হারায়। ঠাকুরে স্যার ওই জন্য বড় ঢেউ ছিল, ট্রলারে উড়ে দিছে। উড়ানোর পরে তোর বড় ঢেউ ছিল, ওই না 3 দিন যুদ্ধ করছি। তারপরে যেই কালে দেখি যে আর বাঁচি না। তারপরে একটা মাছের ট্রলার পাইছি, মাছের ট্রলারে অনেক রিকোয়েস্ট করছি।